তার মনে ভীষণ কষ্ট। সেই কষ্টের কথা কিছুতেই ভুলতে পারছেন না তিনি। নাওয়া খাওয়া শান্তি নেই, দু চোখে ঘুম নেই, কেবল মন ভার করে থাকেন সারাক্ষণ। কিন্তু কেন, কিসের কষ্ট, কিসের যন্ত্রণা, সে কেবল জানেন তিনি। আজ আর কোনো বারণই শুনবেন না তিনি, শুনবেন না কারো নিষেধ। এরকম সিদ্ধান্ত নিয়েই তিনি গেলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আরজ করলেন, হে দয়ার নবী, আমি নিদারুণ মনের কষ্টে আছি, কারণ আমি গতকাল উহুদ যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। এই বেদনার কথা কিছুতেই ভুলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন তার দিকে, জিজ্ঞেস করলেন, কেন কেন তুমি কাল জিহাদে অংশ নিতে পারোনি? তিনি উত্তরে বললেন, কারণ আমার পিতা। তিনি এমনভাবে আমাকে বললেন যে তুমি তোমার 7টি বোনকে দেখে শুনে রেখো। আমি জিহাদে যাচ্ছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে যাবার ব্যাপারে আমার উপর তোমাকে প্রাধান্য দিতে পারি না। না জানি এই সৌভাগ্য থেকে কখন বঞ্চিত হয়ে যাই। হে দয়ার নবী, আমার পিতার নির্দেশ ও করুণ স্বর আমাকে বাধ্য করলো ঘরে থাকতে। আজ আমাকে জিহাদে যাবার একটি সুযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে সম্মতি জানালেন, আর সাথে সাথে তিনি আনন্দে অভিভূত হয়ে গেলেন। তার স্বপ্ন সফল হলো তার ইচ্ছা ও বাসনা। এই দুঃসাহসী মুজাহিদের নাম জাবির, যেমন পিতা তেমন পুত্র। জাবিরের পিতা আব্দুল্লাহ, যিনি উহুদ যুদ্ধে যাবার জন্য নিজের পরিবারের ভার দিয়ে গেলেন যোগ্য পুত্র জাবিরের উপর। দুঃসাহসী পিতা আব্দুল্লাহ আল্লাহর প্রাণপ্রিয় রাসূলের মহাব্বতে ইসলামের খেদমতে নিজেকে সমর্পণ করলেন উহুদ প্রান্তরে, জিহাদের ময়দানে। আব্দুল্লাহর বড় সাধ ছিল, বড় পিপাসা ও স্বপ্ন ছিল শহীদ হবার। আল্লাহ বড় মেহেরবান, তিনি কবুল করলেন প্রিয় বান্দা আব্দুল্লাহকে। উহুদের জিহাদে আব্দুল্লাহ ভীষণ গতিতে লড়ে যাচ্ছেন, শত্রুদের বুক ভেদ করে ক্রমাগত সামনে চলছেন। সূর্যের আলোতে ঝিলিক দিয়ে উঠছে তার তরবারি। তিনি কম্পন সৃষ্টি করে চললেন শত্রুর বুকে, কিন্তু হঠাৎই শত্রুর আঘাতে লুটিয়ে পড়লেন অসীম সাহসী মুজাহিদ আব্দুল্লাহ। শত্রুরা তাকে আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন করে ফেলল, বিকৃত করে ফেলল তার দেহ। তার দেহের বিভিন্ন টুকরোগুলো একটি কাপড়ে একত্রিত করা হলো। আব্দুল্লাহর এই অবস্থা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কেঁদো না, কেঁদো না, যতক্ষণ পর্যন্ত লাশ উঠাবে না ততক্ষণেই ফেরেশতারা ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকবে। মহান প্রভুর কি বিস্ময়কর কুদরত! কত বড় সম্মান শহীদদের জন্য। শহীদ বলে কথা। আব্দুল্লাহর জন্য আরও কিছু মর্যাদার নমুনা তখন পর্যন্ত অপেক্ষায় ছিল। উহুদ প্রান্তর, এখানেই শহীদ হয়েছেন অনেক মুজাহিদ, তাদের এখানেই দাফন করা হয়েছে। সেই বহু মুজাহিদের সাথে রয়েছেন আব্দুল্লাহ, আছেন একই কবরে অন্য এক শহীদের সাথে। এর 6 মাস পর পুত্র জাবির চাইলেন তার পিতাকে পৃথক একটি কবরে দাফন করতে। যেই ভাবা সেই কাজ। 6 মাস পর উহুদের সেই কবরটি খুঁড়ে তিনি অবাক হলেন। এ কি, একমাত্র কান ছাড়া পিতার সমগ্র শরীর তেমনই রয়েছে যেমনটি তাকে দাফন করা হয়েছিল। মনে হয়েছে তাকে এই মাত্র দাফন করা হলো। এর 40 বছর পর মুআবিয়া যখন উহুদের কূপ খনন করান, তখন অন্যান্য শহীদদের সাথে জাবিরের পিতা আব্দুল্লাহর লাশটি উঠে আসে। এবং কি আশ্চর্য, তখনও তার লাশটি অবিকৃত, একেবারেই তরতাজা। কথিত আছে, উহুদে আব্দুল্লাহর লাশটি যখন শত্রুরা ছিন্ন ভিন্ন টুকরো টুকরো করে ফেলল, তখন আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন তার টুকরোগুলো একত্রিত করে তারপর জীবিত করে মহান রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি কি চাও? হযরত আব্দুল্লাহ মুহূর্ত মাত্র দেরি না করে বললেন, আমি চাই রাব্বুল আলামিন, আমি চাই পুনরায় ফিরে যেতে এবং আবার শহীদ হতে। যিনি শহীদের পেয়ালা একবার পান করেছেন তিনিই জানেন শহীদ হওয়াটা কতটা মর্যাদার ব্যাপার। হযরত আব্দুল্লাহ
তিনি একবার শহীদ হওয়ার পর যখন দেখলেন আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদাবান হলেন শহীদেরা, তখন এই লোভাতুর মর্যাদার কথা ভেবে তিনি আবারও শহীদ হওয়ার ইচ্ছা পোষণ করলেন রাব্বুল আলামিনের কাছে। আবদুল্লাহর পুত্র জাবিরও ছিলেন পিতার মতো। পিতার শাহাদাতের পর তিনি কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুব কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? তোমার পিতা তো সর্বোচ্চ সৌভাগ্য নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়েছে। শোনো, আয়েশা যদি তোমার মা হন আর আমি যদি তোমার বাবা হই, তাহলে তুমি কি খুশি হবে না? জাবির অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে চলে গেলেন তিনি। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরের মাথায় স্নেহের পরশে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবিরের মাথায় যেখানে স্নেহের হাত রেখেছিলেন, জাবিরের বয়সকালে মাথার সমস্ত চুল পেকে সাদা হয়ে গেলেও তার মাথার সেই জায়গাটির চুল কখনো সাদা হয়নি, রয়ে গিয়েছিল ঠিক আগের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশ এমনই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ছোঁয়া, শুধু হাত কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো পরশই ছিল আলোকিত ও সফলতায় ভরা। যারা যেটুকু পেয়েছে তারা তা দিয়েই ভরে গেছে তাদের সৌভাগ্যের ডালি। সফল হয়েছেন তারা, ধন্য হয়েছেন তারা যারা পেয়েছেন প্রিয় নবীর সান্নিধ্য। প্রকৃত অর্থেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অবাক করা আলোর পরশ, যার ছোঁয়ায় খাঁটি সোনায় পরিণত হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। আর কি এক গভীর টানে সেই সকল সাহাবীরা নিজের জীবনের চেয়ে মূল্যবান ভেবেছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর কি এক গভীর টানে সেই সকল সাহাবীরা নিজেদের জীবনের চেয়ে মূল্যবান ভেবেছিলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের পথে সংগ্রাম করাকে। যারা প্রকৃত সফলতা অর্জন করতে চায় তাদেরকে তো তেমনই হতে হবে যেমনটি আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন। যারা সাহসী, যারা জান্নাতের পিয়াসী, তারাই কেবল পারেন নিজেদেরকে তেমন যোগ্য করে গড়ে তুলতে। যাবতীয় রহমত, বরকত এবং সুসংবাদ তো কেবলই তাদের জন্যই। হযরত আবদুল্লাহ, তার পুত্র জাবির এবং সকল দুঃসাহসী শহীদ সাহাবীদের মতো হতে কার না লোভ হয়। মহান রাব্বুল আলামিন আমাদেরকে তেমনই হবার জন্য কবুল করুন, আমিন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের প্রতি একটাই অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।